একটা চ্যালেঞ্জ চলে এসেছে, সেটা হচ্ছে নিজেদের জন্য কিছু করা। শালা তাই জন্য পুরো ব্রেকআপই করে দিয়েছে। শোনো, সচরাচর নিজের দুঃখ আর টুনটুনি সবাইকে দেখিও না, মজা উড়িয়ে পালিয়ে যাবে। তখন খারাপ লেগেছিল একটাই কারণ, আরে হচ্ছে না একটু দম দম। এত টাকা ইনকাম করলাম কিন্তু একটা মাথা গোজার জায়গা নেই। তা বলছি কোন মাথার কথা বলছো, একটু বোঝালে ভালো হতো আর কি। যাই হোক, গাড়িটা তো এখনো আছে মনে হয়। রংরঙদার তো অনেকগুলো এক্স, পাড়ার লোকরা সবাই জানে। আগের চ্যাপ্টারটা এখনো ক্লোজ হয়নি চুদির ভাই। সেই চন্দ্রগুপ্ত যে তাল পুকুরে ও ভিডিও বানাচ্ছে এখনো, তখনেরও কি কি ভিডিও বানিয়েছে, তোমরা কেন কিছু করছো না? তো থোড়া সা ভ্যান কা লোড়া क्या কি আর করা যাবে, কারণ ফোনে যদি একটা গেম ইনস্টল করি হ্যাং করে যায়, গেমের তো আর দোষ দিয়ে লাভ নেই, কোম্পানি ফল্ট। হয় মাথায় উঠে গেলে হয়, সবই যৌবনের জ্বালা। ওরকম কিছুই আমি মনে করবো না, রোস্ট ভালো করে রোস্ট করো। ওহে পোলা, খাও একটু বাদাম আর ছোলা, যাতে ব্রেনটা ঠিকঠাক জায়গায় কাজে লাগে। কেন মানে চাটতে এমন অভ্যাস হয়ে গিয়েছে, জুতো পরে সে চলে গিয়েছে, সেই ধুলোর ছাপটাও চেটে যাচ্ছে, শোধরাবে না। এবার ঠিক আছে? তোদের মতো রোস্টারদের তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো করে জানি। माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। তার পেটে ঘি ভাত সহ্য হয় না, প্রমাণ করে দিলি। তোদের মতো রোস্টারদের তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো করে জানি। ওকে বল, মানুষ চেনে কি করে? নিশ্চয়ই পৃথিরেক্স। যে অন্যের থালার এঁটো হিসাবে পরিচিত, সে আবার মুখ বন্ধ করবে? পাঁঠার চিবি মুখে ঢুকিয়ে ফেবিকুইক মেরে দিলেই তো। তুমি তো শেষ। শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে, সাথে হচ্ছে শিলা বৃষ্টি, ঝামেলা পাকালো দুই এক্স এর মাঝে, কিন্তু মেয়ে ভারী মিষ্টি। কপির দিন শেষ হলো, আসছে ঘরে ঘরে এখন ডাঁটা, কলতলায় ঝামেলা লেগেছে, মামুনি তুলে এনেছে ঝাঁটা। বন্ধুরা, আজ কথা হবে রন আর পৃথির এক্স কে নিয়ে, পৃথির এক্স রন আর কালু আর ডন কে নিয়ে। আসলে খিচুড়ির মতো সবাই মিলেমিশে থাকে তো, তাই বুঝতে একটু অসুবিধা হয়, আর সাথে থাকবে কিছু এক্সপোজ। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমি এরকম হাসি কেন? আমি বলবো, বলো বাবা। যখন ওটা ফাটে তখন ওই আওয়াজটা কাউকে না বোঝানোর জন্য, কষ্ট লুকানোর জন্য হাসি। তাই নাকি? শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, মানে তোমাদের নাটকের কথা বলছি। আর তোমার যা কষ্ট দেখে সবার মাথা নষ্টই হয়, কারণ ফোকার পর তোমার ক্যামেরা অন করার কথা মনে হয়, তারপর যা আসে বলে আপলোড হয়ে গেল একটা সিরিজ। জায়গাটা দেখে মনে হলো যে একটুখানি ক্লিপ নেই, তো তারপরে মনে পড়লো ভাই আমি তো ব্লগ করছিলাম। কাছে যাওয়ার জন্য যদি টানতেই হয়, তাহলে কিছু ফুটস্টেপ ভুলতে শেখো। কিছুক্ষণের শান্তির জন্য সারা জীবনের শান্তি দুচিয়ে লাভ নেই। কি আছে আমার, আর ভেবে চিন্তে কি হবে, আমার কে আছে? আমার কেউ নেই। কেন সেই 1947 সালে বউকে বাপের বাড়ি পাঠিয়ে গাড়িতে কে যেন ছিল? আসলে আমিও তো মাঝে মাঝে ভুলে যাই। আর এই মাঝখানে এক শুয়োরের নাতি আছে, যার প্রচুর চুলকানি। তোমার তো ভালো বন্ধু হয়, ওরা একটা রিচ গার্ড কিনে দিতে পারো না? আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না, এরকম কোনো গ্যারান্টি নেই। গ্র্যান্টি না, ওটা গ্রিন টি। যাই হোক, যে দুধ চা খেয়ে গ্যাস বার করে বেড়ায়, তার কাছে গ্রিন টি বিলাসিতা। না, ওর কথা বললে আমার মুখ দিয়ে খিস্তি বেরোয়। মানে কি বলতো, এ হলো কাঁঠালের আঠা, ভুলবশত লাগিয়ে ফেলেছে আর ছাড়াতেই পাচ্ছে না। আমার কথা তার নাকি মনে পড়লে নাকি খিস্তি বেরোয়। তাহলে ভাব তোর ভালোবাসার ছাপ কেমন, তাও তোর খিস্তি বেরোয়। ভাগ্যিস ক্রিম বেরোয় না, না হলে তোর যা চুলকানি জায়গা মতো লেপে দিত। আমার ভাই খিস্তি আসে না। আচ্ছা তাই নাকি? তাহলে এটা কি? গান্ডু বলে বলছি। আমার ভাই খিস্তি আসে না। একটা সত্যি কথা বলতো, তোর কি ম্যানুফ্যাকচারের ডিফেক্ট আছে? সেই তো ঘুরিয়ে কান ধরিস, আবার সাফাই দিচ্ছিস। তোর কথা মনে পড়লে সেই গানটার কথা মনে পড়ে। ও গান তুইও শুনিস? তা কি গান? কোনটা বলো তো? কোনটা? এটা নয় তো?
কাদায় লেখা দিতে হবে রে। तौबा 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 थारा मूड खराब कर दिया। ওরে চোর বাজারের হিরো আলম ছেড়ে দে, একটা জ্ঞানের কথা বলি শোন। নেশা করার যখন এতই শখ, পোড়া বিড়ি দেশলাই দিয়ে জ্বালানোর চেষ্টা করিস না, কাটিয়ে শেষ হয়ে যাবে। ওর থেকে ভালো লাইটারে গ্যাস ভরে নতুন সিগারেট ধরা। যে কথাবার্তা বললো, রোস্ট করলো, করুক না, ওদের চাপ নেই, কিন্তু কেন হবে এসব? ফল কাটার ছুরিতে ধার দিয়ে কেয়ার, এক্ষুনি যদি পৃথিরন একসাথে ভিডিও ছাড়ে, তোর ফলটাই তো কেটে মাথায় উঠে যাবে। ভিডিও কেন করছি? এসব ভিডিও তো আমরা কোনো কারণেই নেই করার। কারণ নেই তা বলছি, তারা কি বাঁশ চালা করে তোর ইঁদুরের ওখানে রেখে দিয়েছিল? এত ছটকাচ্ছিস। ওকে শিক্ষা দেওয়া হয়নি বলেই সীমাটা পার করতে পেরেছে। মানে কি বলতো, পথের কাঁটা কোথাও না কোথাও ঠিক লুকিয়ে থাকবে, হুট করে এসে পায়ে ফুটবে। আর কাঁটার থেকে বেশি রাস্তার দোষ হয়, যেহেতু পড়ে আছে। আগেও বলেছি, এখনো বলছি, ভাই আমি ওই পুরোনোটার মতন না। সত্যি কেউ পুরানো কাসুন্দি ঘেটে ঘেটে পচিয়ে দেবে, আর কেউ ভাববে কাসুন্দি দিয়ে কি কি খাওয়া যায়। একটা রোস্টিং চ্যানেল দরকার যেইখানে আমি পুরো মানে পাই টু পাই ঠুকবো। অত ঠোকাঠুকি করে কি লাভ? প্লাস্টিক তো, বড় হ্যামার বসালেই তো। তো রোস্টিং চ্যানেল দরকারি, যেহেতু তো ভাত মার হয়ে গেছে, নাহলে কি করে খাবে বলো? কেন তোর ট্রিকটা দিয়ে দে গাল খাওয়ার, যতই যাই হোক সাবস্ক্রাইবারও বাড়বে, খাওয়াও হবে। আমি তোদের মধ্যে কাঠি করছি, তুই ফার্স্ট টাইম থেকে ভাই তুই আমাদের মধ্যে কাঠি করে আছিস। এটা সেই এরকম হলো না, নিজে পেদে অন্যের দোষ। মানে সে তো আর ফাঁকা মাঠে গোল দেয়নি, তুই ছিলিস সেভ দিতে না পারলে তার কি করার আছে? ভিডিও করতিস, আমি কি তোকে বলেছিলাম যে আমি রোস্টিং চ্যানেল খুলবো, খুলবো? ওসব কিছু না খুলে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারতিস, যুবশ্রীর ফর্মটা ফিল আপ করলে 1,500 টাকা করে তো পেতিস। যাবে করার তো দেখাচ্ছিস, সবার থেকে তোর বেশি দরকার। মানে তুই আমার বিরুদ্ধে নাকি অনেক আগে স্টেপ নিতিস। তা কোন স্টেপ ভাই? চিকেন 69? আমি কি ওকে বদনাম করছি? কে বলেছে বদনাম করছিস? তার রেজিস্ট্রি হয়ে গিয়েছে জেনেও এগুলো রেখে তো তার সুনাম করছিস। মানে 100টা চপের দোকান থাকতে যাবে ওই দোকানে গিয়ে টোন মারতে ছাড়বে না যে তোমার চপে চুল। তোমরা তো স্ট্যান্ডার্ড মানুষ। শোন, যে দুটো তোর মাঝে মাঝে চলকায় সেই দুটো মুখে নিয়ে রাখিস, চলকাবেও না আর তোতলাবিও না। তোমরা বলো ব্রেকআপ হয়ে গেছে, না তো আর কি বলবে? আমরা এক কথা ধরো কি বলি, মুখে মুতে দিয়ে চলে গেছো। তোকে যখন ছেড়েছিল তাহলে শুধু কি মুতেই দিয়েছিল, না মুতে গিয়ে হেগে দিয়েছিল? এত তুতলিয়ে যাস। যাই হোক বন্ধুরা, এই টপিক থেকে একটু বেরোনো যাক। তোমরা অনেকেই জানো রন আর প্রীতির এখন কন্ট্রোভার্সি চলছে। বাদ দে তো কন্ট্রোভার্সি, আগে বল তুই কেমন আছিস? বদমাশ বাঙালি চ্যানেলে রন এক্সপোজ বলে একটা ভিডিও আপলোড করা হয়। আচ্ছা, তারপর? সেই রোস্ট ভিডিওটাতে আমার একটা ভয়েস ক্লিপ অ্যাড করা হয় উইদাউট মাই পারমিশন। ও এই ব্যাপার, আমি তো ভাবলাম তোকে রিভিউ দিয়েছে। যাই হোক, এত ঝামেলা করছিস কেন? চানাচুর খেয়ে একটু মাথা ঠান্ডা কর। আর সেখানেই আমার প্রবলেম। কি ভয়েস ক্লিপ একটু দেখি তো। এই উল্টোপাল্টা কথা বলবে না, ঠিক আছে? ওর সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই। আর আমাকে দেখে তোমার এরকম মনে হয়, মানে সিরিয়াসলি বলছি, ও হতে পারে ওরকম, বাট আমার সাথে ওর কোনো ওরকম সম্পর্ক নেই। সিরিয়াসলি বলছি, মানে অন। এখানে এর সাথে রূপসার কথা বলা হয়েছে, অত গভীরে গিয়ে লাভ নেই আমার। কই বাত নেই, শুধু ভাবছি 2023-এর নৈহাটি বড়মার কাছে যাওয়ার ব্লগটা এডিট হলো না এখনো। তার জন্যই আমি এর সম্বন্ধে ইনফরমেশন বের করার জন্য তার হেল্প নিই উইদাউট মাই পারমিশন। তোমাকেও বলি, পরিচিত হয়, পরিচিত তো পাড়ার কাকিমাও হয়, তার কাছ থেকে ইনফরমেশন নেবে। ইনফরমেশন যদি এতই লাগতো ডাইরেক্ট ভিডিওতে বসে কল করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো, একটু সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দাও, যাতে আমার চ্যানেল দিয়ে এরকম মজার মজার ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।